না, গাঁজার নেশায় তো আর টিকতে পারলাম না রে। সারাদিন ধান কাটার পর যদি এক স্টিক গাঁজা না খাতে পারি তাহলে পরে কি মাথা ঠিক থাকে? নতুন এলাকায় ধান কাটবার আইসেও তো মহা বিপদে পড়ে গেছি। কোথায় এখন এক স্টিক গাঁজা পাই? যাই হোক, ধান কাটা শেষ করে খুঁজবো কারোর গাঁজা খোর আমার মতো কারো পাই কিনা। এ সাদা লুঙ্গি পরা মেয়ে ভাই, আপনার বাড়ি কি এই গ্রামে নাকি? এই মিয়া, তার আগে কও তুমি কিডা? তোমার তো এই এলাকায় নতুন দেখতেছি। মিয়া ভাই, আমি এই এলাকায় নতুন। আপনাদের এই এলাকার জালাল শেখের বাড়িতে থাইকে ধান লাগানোর জন্য এসেছি। ও আচ্ছা, এবার বুঝেছি। তো তুমি আমার কাছে কি চাও? আমার পরিচয় কেন জিজ্ঞেস করতেছো? না মানে মিয়া ভাই, আমি মনে করছিলাম কি ওই মানে আপনিও আমার মতো একটু ওই টানাটানির অভ্যাস আছে, এই জন্যই আর কি আপনার কাছে আসছিলাম। আপনি যদি কোনো হেল্প করতে পারেন আমারে। আরে মিয়া, এত মানে মানে না করে সরাসরি কও তো তুমি আমার কাছে কি চাও? এই লজ্জার কথা কি করেছে বলি? না মানে মিয়া ভাই, একটু তামাক খাওয়ার অভ্যাস ছিল, যদি একটু ব্যবস্থা করে দিতে পারতেন তাহলে পরে নতুন এলাকায় বোঝেনি তো। ওরে সুবান আল্লাহ, মনে মনে যেই মুরগি চাইতেছিলাম সেই মুরগিই পেয়ে গেছি। 3 দিন ধরে টাকার অভাবে গাঁজা কিনে খাইতে পারি না। আজকে শালার টাকা দিয়ে গাঁজা তো খাবোই খাবো, আরো 3 দিনের গাঁজা স্টকে রাখে দেবো। শোনেন বৈদাসী ভাই, আমাদের এই জায়গায় গাঁজার সাপ্লাই হয় ডাইরেক্ট চায়না থেকে। করোনার লকডাউন দেওয়ার কারণে গাঁজার দাম প্রচুর পরিমাণে বেড়ে গেছে। কারণ লকডাউনের ভিতরে তো গাঁজা সাপ্লাই হয় না, বুঝেন না? যে কারণে গাঁজার দাম প্রচুর পরিমাণে বেড়ে গেছে। আগে 100 টাকায় 5 স্টিক হইতো, এখন 100 টাকায় মাত্র 1 স্টিক হয়। কি কন মিয়া ভাই, আমাদের ওই জায়গায় 100 টাকায় 6 স্টিক হয় আর আপনাকে এই জায়গায় মাত্র 1 স্টিক? এটা কোনো যুক্তিসঙ্গত কথা হইলো? এই মিয়া, স্টিকের গুদি মুখ দাও না কতদিন। আর দেশি গাঁজা আর বিদেশি গাঁজার পার্থক্য বোঝো না? অত কথা বুঝি নে। যদি তুমি খাবে চাও তাহলে টাকা দাও, আমি নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে মিয়া ভাই, তাহলে পরে আমি টাকা দিচ্ছি আর এই জায়গায় দাঁড়াচ্ছি, আপনি মাল নিয়ে তাড়াতাড়ি আসেন, দুজনে একসাথে খাবানি। এ মিয়া ভাই, এত টাইম লাগলো কেন? আমি সেই কখন থেকে অপেক্ষা করতে করতে একদম শেষ। আরে বৈদেশিক গাঁজা কি সাধারণ জিনিস নাকি? এটা তো একটু চিপা চাপাই দিয়ে আনাই লাগে, আর এর জন্য তো একটু টাইম লাগবেই। কারণ মাল কি তুমি বানাবা নাকি আমি বানাবো? না মিয়া ভাই, আপনি মুরব্বী মানুষ, আপনিই বানান। এ বৈদেশিক গাজায় কিরম ভিনিক দিল কইলা না তো। মিয়া ভাই সেই মিনিক গেছে, সেই এক সেরো আসাম। মিয়া ভাই, গাজা খার পর একখান গাজার গান না শুনলে ভাল লাগে না? একখান গান ধরেন শুনি। এই গাজা গাজা গাজা, এই গাজা যে খাই সেই হইল রাজা। এই গাজা গাজা গাজা। এই হ্যান্ডস আপ! চারদিক দিয়ে পুলিশ দিয়ে ঘিরে ফেলেছি, একটুও পালাবার চেষ্টা করবে না। এই টাকলা সামাদ, তুমি অনেক দিন ধরে এলাকায় গাঁজার ব্যবসা গড়ে তুলেছো এবং বিদেশি এই লোকটি এসেছে তোমাদের এলাকায় ধান কাটতে, তুমি তার কাছেও গাঁজা বিক্রি করেছো। তোমাকে সহ এই লোকটিকে অ্যারেস্ট করা হচ্ছে।